সেন্ট মার্টিন ভ্রমণের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছি সেন্ট মার্টিনের প্রথম দিন এবং প্রথম রাত আমরা কিভাবে কাটিয়েছি। আজকে আমাদের দ্বিতীয় দিন এবং আজকে দুপুরের পরে আমরা আবার আমাদের প্রত্যেকের নিজ নিজ গন্তব্যে ফিরে যাব। আমরা খুব সকালেই ঘুম থেকে উঠে চলে আসি সেন্ট মার্টিনের পূর্ব প্রান্তে। এখান থেকে আমরা সূর্য উদয় দেখি। সূর্য উদয় দেখে আমরা আমাদের মতো করে যার যার পছন্দের সেলফি সংগ্রহ করি। আমরা চেষ্টা করি সূর্যকে সাথে নিয়ে ছবি তোলার এবং ছবি তোলা সম্পূর্ণ করে আমরা সেন্ট মার্টিনের উত্তর দিকে এগোতে থাকি এবং হঠাৎ প্ল্যান করি যে একটি বাইক নিয়ে অথবা বাইসাইকেল নিয়ে আমরা সেন্ট মার্টিনে যেসব জায়গা আমাদের ঘুরতে বাকি আছে সেসব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখার। যেহেতু আমরা দুইটার মধ্যেই বের হয়ে যাব, সেহেতু যদি আমরা পায়ে হেঁটে সমগ্র জায়গা ঘুরে দেখি সেহেতু আমাদের অনেক সময় লাগবে, যার কারণে আমরা চিন্তা করি একটি মোটর বাইক ভাড়া করব। একটি মোটর বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়ি সেন্ট মার্টিনের না দেখা জায়গাগুলো দেখার জন্যে। আমাদের গাড়ি এই মুহূর্তে ছুটে চলেছে সেন্ট মার্টিনের দক্ষিণ প্রান্তের উদ্দেশ্যে। রাস্তার দুপাশে রয়েছে লোনা পানির ঘের। এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে তরমুজের ক্ষেত, বেশ বড় সড়ো। এখানকার তরমুজ অনেক মিষ্টি এবং ডাবের পানিও বেশ সুমিষ্ট। আমাদের গাড়ি ছুটে চলেছে সেই দক্ষিণ প্রান্তের উদ্দেশ্যে। সমুদ্রের জোয়ার থাকায় পানি একেবারে কিনারায় উঠে এসেছে। সমুদ্রের ছোট্ট ছোট্ট ঢেউ আছড়ে পড়েছে একেবারে তীরে। অনেকে বাইসাইকেলে করেই চলে এসেছেন, সেক্ষেত্রে আপনার শারীরিক কসরতটা বেশি হবে। দেখছেন পর্যটকেরা পাহাড়ি বিড়ি খাচ্ছে এবং সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সরি, এটা পাহাড়ি বিড়ি না, বার্মিস বিড়ি। আমরা সেন্ট মার্টিনের দক্ষিণ প্রান্তে যেসব জায়গাগুলো আছে ঘুরে ঘুরে দেখছি। সাউথ পয়েন্ট রিসোর্ট সেন্ট মার্টিনের একেবারে সর্বশেষ রিসোর্ট, এটা দক্ষিণ প্রান্তের। এখানে জায়গাটা বেশ নিরিবিলি। আপনি চাইলে এখানেও থাকতে পারেন, তাঁবুটা নিয়েও থাকতে পারবেন, অথবা যে এখানে নির্দিষ্ট ঘর আছে সেখানেও থাকতে পারবেন। তবে এক্ষেত্রে একটা সমস্যা হলো, এখানে খাবার দাবারের ব্যবস্থা সব এই রিসোর্ট থেকেই করতে হবে। আর আমরা যেখানে ছিলাম সেটা মেইন মার্কেটের পাশে হওয়ায় আমরা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে আমাদের পছন্দ মতো খাবার খেতে পেরেছি। তবে যদি আপনি সাউথ পয়েন্ট রিসোর্টে থাকেন সেক্ষেত্রে আপনাকে আপনার মেনু আপনাকে সিলেক্ট করতে হবে এবং তারা আপনাকে রান্না করে দিবে। আমরা এখানকার বিশেষ বিশেষ জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলাম। দেখার পরে আমরা আবার এখান থেকে খুব দ্রুতই আমরা সেন্ট মার্টিনের উত্তর প্রান্তের দিকে যাব। সেখানে গিয়ে আমরা বেশ কিছু ছবি তুলব এবং গোসল কমপ্লিট করব। চারিদিকে শুধু সৌন্দর্যের সমাহার। আপনি যেদিকেই তাকাবেন আপনি চোখ ফেরাতে পারবেন না।
আমাদের মোটরসাইকেলটি আবার ছুটে চলেছে সেন্ট মার্টিনের উত্তর প্রান্তের উদ্দেশ্যে। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেন্ট মার্টিনের উত্তর পয়েন্টে পৌঁছে যাব। এখানে এসে প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে আমরা আমাদের কিছু নিজস্ব ছবি তুলি। আপনি ছবি তোলার পূর্বেই ক্যামেরাম্যানের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন যে পার পিস ছবিতে কত টাকা নেবে, কারণ অনেক সময় এরা ছবি নিয়ে বেশ ঝামেলা পাকায়। সেন্ট মার্টিন ভ্রমণে এসে ডাব না খেলে চলে। চলুন দেখে নেওয়া যাক এখানকার ডাব খেতে কেমন মিষ্টি। মূল্য হিসেবে প্রতিটি ডাবের দাম ৮০ টাকা থেকে শুরু করে ১২০ টাকা পর্যন্ত। এটা হলো প্যারাডাইস রিসোর্ট, আমরা এখানে ছিলাম। ফারুক হোসেন এবং মোয়াজ্জেম হোসেন। আমাদের সময় প্রায় শেষের পথে। দুপুরের খাওয়া কমপ্লিট করেই আমরা আমাদের জাহাজের দিকে ছুটে যাই। হাতে একটু সময় নিয়ে আমরা বের হই, কারণ একটু আগে গিয়ে সেখানে পৌঁছানোই ভালো। আমরা আমাদের নিজস্ব লাগেজ ব্যাগেজ নিয়েই আমাদের নির্দিষ্ট যে জাহাজ, সেই জাহাজে উঠে পড়ি। তো এই ছিল মূলত সেন্ট মার্টিনের দ্বিতীয় দিনের দৃশ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।